আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দয়া কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হচ্ছে, যদি আপনাকে কোনো ব্যক্তি সরাসরি কোনো জিনিস খাইয়ে দেয় বা কোনো জিনিস খাইয়ে দেওয়ার মাধ্যমে আপনাকে জাদু করে থাকে, তো এই জাদুগুলো করলে ওই ব্যক্তির পেটের ভিতরে বা ওই ব্যক্তির শরীরের ভিতরে কি কি ঘটনাগুলো ঘটবে, বা তার সেন্সেশনগুলো বা অনুভূতিগুলো কি কি হবে তার পেটের ভিতরে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের প্রায় লক্ষ্য করে দেখেন এরকম সমস্যা হয়, তাহলে বুঝে নেবেন অবশ্যই অবশ্যই আপনাকে সরাসরি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। তো বন্ধুরা আমার, অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের জানানোর উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি। যে সরাসরি খাওয়ানোর মাধ্যমে যদি কোনো জাদু করা হয়, সেই ব্যক্তিদের উপরে সেই জাদুর লক্ষণগুলো কি কি হবে। 1 নাম্বার আলামত, অকারণেই পেট ফাঁপা হবে, অকারণেই পেট ফাঁপে থাকবে সবসময়, এবং সবসময় পেটের ভিতরে ভারী একটা অনুভূতি হবে, পেটের ভিতরে ভারী একটা অনুভূতি হবে, পেটের ভিতরে কিছু যেন একটা আটকে আছে, বা পেটের ভিতরে কিছু যেন একটা বলের মতো, সুতার মতো, সুইয়ের মতো আটকে আছে, এরকম সেই ব্যক্তির অনুভূতি হবে। এবং স্বপ্নের মাধ্যমে কিছু খাইলো কিংবা না খাইলো, যদি উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা যে কোনো স্বপ্নের মাধ্যমে দেখে যে উনি খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওই পরের দিন থেকেই ওনার পেটের ভিতরে সমস্যা বা গন্ডগোল সৃষ্টি হবে, পেট ভুটভাট শুরু করবে, এমনকি বারবার টয়লেটে যেতে শুরু করবে। এটা প্রায় লক্ষ্য করে দেখবেন যে প্রায় ঘন ঘন এই ব্যক্তির এই সমস্যাগুলো দেখা দেবে, এবং পায়খানা পাতলা হবে, পায়খানা বা অতিরিক্ত কষা হবে, এরকমও হতে পারে। 2 নাম্বার আলামত, বারবারে পেট ব্যথা হতে পারে, বারবারে পেটে ব্যথা। কিন্তু যে কোনো পেটে ব্যথার কারণে আপনি ডাক্তারি পরামর্শ নিতে যাচ্ছেন বা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন, কোনো রিপোর্টই আসতেছে না বা কোনো রিপোর্ট পাচ্ছে না, এরকম তার অনুভূতি হবে। 3 নম্বর আলামত, হজমের সমস্যা হবে। যে কোনো ভাত খাবে বা যে কোনো জিনিস খাবে, সেই জিনিসগুলো উনি খেতে পারবে না, খেলেই ওনার হজম হবে না। হজম বা ভাতটা খেলার সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে গোলমাল সৃষ্টি হবে এবং বমি বমি ভাব লাগবে, এবং পেটের ভিতর থেকে তিতো তিতো কোনো কিছু বের হয়ে আসবে, এরকম তার অনুভূতি হবে। 4 নম্বর আলামত, হঠাৎ ক্ষুধা কমে যাবে, কখনো বা ক্ষুধা বেশি লাগবে, মনে হবে যে আমার খেতেই মন চাচ্ছে না বা খাইতে মনই চাচ্ছে না, এরকম তার অনুভূতি হবে। বা খাইতে আমাকে যেন খিদায় লাগতেছে না, এরকম তার অনুভূতি। কিংবা আরেকটা অনুভূতি হবে যে আপনি ভাত খেয়েছেন বা যে কোনো কিছু খেয়েছেন, মনে হবে যে পেটটা আপনার খালি, পেটের ভিতরে কিচ্ছু নেই, মনে হয় আমার পেটের ভিতরে খাবারগুলো কে যেন খেয়ে ফেললো, এরকম অনুভূতি হবে। মানে খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আবার খিদা লাগবে, খাওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পরে খিদা লাগতে শুরু হবে। মল ও প্রস্রাবের সমস্যা হবে, পায়খানা এবং প্রস্রাবের সমস্যা হবে, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা, এরকম দেখা দিতে পারে। এটা 5 নম্বর আলামত। 6 নম্বর আলামত, ঘুমের মধ্যে সমস্যা হবে, পেটের ভিতরে খাওয়ানো জাদু থাকলে রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাবে, এমনকি ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে। 6 নম্বর আলামত, পেটে যেন কিছু একটা আছে, পেটে কিছু যেন নড়াচড়া করতেছে, পেটের ভিতরে কিছু যেন ভারী একটা বস্তু আছে, পেটের ভিতরে কিছু যেন একটা বল আছে, পেটের ভিতরে যেন একটা সুই আছে, এরকম। আমরা 7 নম্বর সম্পর্কে জানলাম। 8 নম্বর পর্যন্ত আমরা জানবো যে ঘুমের মধ্যে সমস্যা হতে পারে, রাতে ঘন ঘন ঘুম ভেঙে যেতে পারে বা এবং কি রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন। এর ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাত্রেবেলা আপনার ঘুম ভেঙে যাবে যদি আপনার পেটের মধ্যে খাওয়ানো জাদু থাকে। এবং পেটের ভিতরে 9 নম্বরের আলামত, পেটে কিছু যেন নড়াচড়া করতেছে, পেটের ভিতরে কিছু যেন একটা আছে, এবং পেটের ভিতরে কিছু যেন শুয়ের মতো ফুটতেছে, পেটের ভিতরে কোনো ব্যক্তি যেন ঢুকে আছে, এরকম আপনার অনুভূতি হবে। এটা 9 নম্বর আলামতে। 10 নম্বর আলামতে, মনের অস্থিরতা, সবসময় ভয় কাজ করবে, উৎকণ্ঠা বা অকারণে দুশ্চিন্তা কাজ করবে, এরকম সমস্যা আপনার হবে। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন সম্মানিত হযরতগণ। যদি আপনার কোনো এরকম ভাবে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে
তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার উপরে সরাসরি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।